হ্যালো গাইস, আমি ঋত্বিক। তোমাদের সাথে চলে এসেছি নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে। তো আমি সচরাচর এরকম টাইপের ভিডিও করি না, বাট এটা আমাদের প্রথম বাইক ট্রিপ প্ল্যান ছিল যে আমরা মালদা থেকে কার্শিয়াং হয়ে সোনাদা হয়ে আর কি আমাদের হোমস্টেতে পৌঁছানো। তো যার জন্য আর কি আমি রাস্তাতে কিছু কিছু জায়গাতে ভিডিও করেছি, মানে পুরোপুরি ভিডিও সেরকমভাবে করে উঠতে পারিনি। এটা সম্ভবত আমরা 3 নম্বর টোল প্লাজা ক্রস করছি। তো এর মোটামুটি 25-30 কিলোমিটার পরেই আর কি শিলিগুড়ি ঢুকবো আমরা। আর আমরা প্ল্যান করেছি আমরা 4 জন মিলে, আমি, রিন্টু, বাপন আর মনোজিৎ। তো সবাইকেই আমি দেখাবো মাঝখানে। যাই হোক, এখন আছি আমরা ডালখোলা বাইপাসে। তো বাইপাস দিয়ে ভিউটা আলাদাই লাগছে, মানে অসাধারণ প্রকৃতিটা দেখা যাচ্ছে। যত সামনে এগোচ্ছি মানে আমরা আকাশের দিকে জাস্ট তাকিয়ে থাকছি। মানে এরকম আকাশ সাধারণত দেখা যায় না, এরকম টাইপের সিন, এত পরিষ্কার আকাশ আর মানে জাস্ট অসাধারণ। যাই হোক, আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ডালখোলাটা ক্রস করার পরে আর কিছু দূর পরে শিলিগুড়ির দিকে ঢুকবো আমরা। তো আমার বাকি যে মানে আমরা তো দুটো বাইক নিয়ে গেছি, মানে আমার বাইক অ্যাপাচি আর আমার বন্ধুর আর কি এন্টর টিভিএসের। তো সেখানে বাপন আর মনোজিৎ আছে, তারা আমাদের থেকে একটু এগিয়ে গেছে আর আমরা তো ভিডিও করছি বলে মানে পিছনে থেকে গেছি। তো যাই হোক, মানে সিনটাও এত সুন্দর যে না ভিডিও করেও থাকা যাচ্ছে না। তোমরা জাস্ট দেখো ভিউটা, মানে নিচে চা বাগান আর উপরের সেই আকাশ, মাঝখানে বাইপাস, তো জাস্ট অসাধারণ। তো এখন আমরা মোটামুটি শিলিগুড়ির দিকে প্রায় পৌঁছে যাচ্ছি। আর কিছু কয়েক কিলোমিটার পরেই আর কি শিলিগুড়ি। অলরেডি আমরা চা পাতার গন্ধ মানে ডান দিক বাঁ দিক থেকে মানে পেয়ে যাচ্ছি, কেননা এই গাছপালাগুলোর পিছন দিকেই চা বাগান, কিন্তু অলরেডি সব টি স্টেটগুলো শুরু হয়ে গেছে, চারিদিকে চায়ের চাষবাস হচ্ছে। তো যাই হোক, এবার আমরা এখন চলে এসেছি তেনজিং নর্গে মোড় থেকে বাঁ দিকে কেটে যে কার্শিয়াং যাওয়ার রাস্তাটা, সেখান থেকে আমরা উঠে গেছি। রাস্তার ডান দিক দিয়ে শুরু হয়ে গেছে ট্রাম লাইন। কি অপূর্ব লাগছে দৃশ্যটা দেখতে। বেলা প্রায় হয়ে এসছে, আমরা এই দ্বীপ হোটেলে থামলাম। আমাদের দুপুরের লাঞ্চটা এখানেই সেরে ফেললাম। মাংস সাথে ভাত, আরও তার সাথে তরকারি সবজি বিভিন্ন রকমের ছিল। তো আমরা এই সাইড দিয়ে আসলাম আর আমরা এখন যাব তার ঠিক এই সাইডটাতে। এদিকে সোজা উঠলেই কার্শিয়াং। ঘড়িতে প্রায় দুপুর 2:30। এখন আবার আমরা গাড়ি চালানো শুরু করে দিয়েছি, এখন কার্শিয়াং পৌঁছানোর অপেক্ষা। আমাদের বাইক নিয়ে এটা যেহেতু প্রথম ট্রিপ, তো সেরকম কারোরই এক্সপিরিয়েন্স ছিল না, আর তার জন্য আমরা যথেষ্ট মানে আস্তে আস্তেই বাইকটা চালাচ্ছিলাম। ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠছি। এই সে সামনে বাপন, মনোজিৎ, হ্যাঁ অনেকক্ষণ পর দেখা গেল এদেরকে। এরা মানে কিছুক্ষণ আগে এগিয়ে গেছিলো, আবার যাই হোক এখন আমরা এসেছে। রাস্তা প্রায় ভেজা ভেজাই ছিল। আমরা হোটেলে জিজ্ঞাসা করেছিলাম যে বৃষ্টির খবর কি এই সাইডটাতে। তো বললো যে সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো আমরা যে মুহূর্তে যাচ্ছি তো তখন বৃষ্টি কোনো ছিল না, আর রাস্তাটাও বেশ শুকনাই ছিল, তো আমাদের চালাতে কোনো অসুবিধা হচ্ছিল না। যাই হোক, আমরা মানে ভিডিও করতে করতে প্রায় যাচ্ছি। এই যে আমাদের রিন্টু। এখন সামনের রাস্তাটা জাস্ট দেখো তোমরা, চারিদিকে পুরো সবুজ, মানে বলার নেই রাস্তাটা কি দৃশ্য। মাঝখান দিয়ে ট্রাম লাইন চলে যাচ্ছে আর দু সাইডে সবুজ ঘন জঙ্গল। প্রায় বেশ কিছুটা পথ আমরা উঠে গেছি।
আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। তো আমাদের সামনে এখন যে সোজা রাস্তাটা, তো সেই দিকটা হচ্ছে কার্শিয়াং যাওয়ার লং রুট, আর আমরা যাই হোক তার উল্টো দিকে শর্টকাট একটা রাস্তা ছিল, সেদিক দিয়ে আমরা উঠলাম। তো রাস্তাটা মানে যেহেতু স্থানীয় লোকরা বললো যে হ্যাঁ এই রাস্তা দিয়ে যাওয়াটা শর্টকাট হবে, সময়ও কম লাগবে, কিন্তু আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে রাস্তা প্রচণ্ড খাড়া। আর আমাদের কাছে একদম মানে নতুন একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ ব্যাপারটা হয়ে গেল, যে হঠাৎ করে এত খারাপ রাস্তা মানে ভাবতে পারিনি। এই মানে যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা মোটামুটি একটা ছিল উঁচু, আর এই শর্টকাট রাস্তাটা বাপরে বাপ, মানে ম্যাপ অনুযায়ী অনেকটাই কম, আর প্লাস স্থানীয় লোকরা বলছে যে হ্যাঁ এই রাস্তাটা মানে সময় অনেকটা বাঁচাবে, প্লাস হচ্ছে যে আগেও আমাদেরকে পৌঁছানোর ব্যাপার আছে, কারণ অলরেডি প্রায় ঘড়িতে 4টা বেজে গেছে। তো আমাদেরকে এখনও কার্শিয়াং স্টেশন, তারপরে সেখান থেকে আবার সোনাদা যাওয়ারও ব্যাপার আছে, তারপর তো সেখান থেকে যেটা হোমস্টে, আমাদের হোমস্টে যেটা বুক করা হয়েছে সেটা হচ্ছে রেনবো ভ্যালি রিসর্ট। তো যাই হোক, রাস্তাটা মানে শর্টকাট রাস্তা এই রকম যে হবে আমরা নিজেরাও কখনো ভাবতে পারিনি। বাপ রে বাপ, কি উঁচু রাস্তা! আমরা নিজেরাও মানে চাপে পড়ে গেছিলাম প্রথমে। আর আমি আমার অ্যাপাচি নিয়ে, মানে আমার যেটা অ্যাপাচি 2V, তো সেটা অ্যাকচুয়ালি পাহাড়ে সেরকম মানে চলে না বললেই চলে, মানে কারণ অ্যাপাচি 2V যেটা মানে আমার যে মডেলটা, সেটা মানে পাহাড়ের জন্য না, সেটা মানে সেরকম টান শক্তি সেইটা একটু আসছে না। তো যাই হোক, তাও এই তো নিয়ে পৌঁছে গেছি, এখন তো কোনো না কোনোভাবে আমাদেরকে পৌঁছাতেই হবে ডেস্টিনেশনে। যাই হোক, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করতে করতে ধীরে ধীরে উঠে যাচ্ছি। আর এখন প্রায় আমরা অনেকটাই কভার করে ফেলেছি রাস্তাটা, আর মোটামুটি কিছুটা আসার পর আমাদের হাতও সেট হয়ে গেল এই উঁচু রাস্তাতে উঠিয়ে, কেননা প্রথমে তো আমাদের এই উঁচু রাস্তাতে উঠানোটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছিলো, আমরা নিজেরা প্রথমে মানে থতমত খেয়ে গেছিলাম। তো যাই হোক, এখন আর তার সাথে এত কুয়াশা, কিছু কিছু সময় তো মনে হচ্ছে যে রাস্তা আছে না নেই, সামনে রাস্তা দেখা তো যাচ্ছে না, কুয়াশাতেই সব ঢেকে গেছে। গুগল ম্যাপ অনুযায়ী আর বেশি দূর নেই দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের এখন মানে মেন রুটে উঠা অপেক্ষা। মেন রুট মানেই আর কি ট্রাম লাইন দেখতে পাবো, এটা তো যেহেতু শর্ট রুট বলে বা পকেট রুট এগুলো বলা হয়, তো যার জন্য এখানে কোনো ট্রাম লাইন দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওই পকেট রুটে উঠতে গেলে, পকেট রুট থেকে মেন রুটে উঠতে গেলে মানে এই খাড়া রাস্তাটা থেকে রক্ষা পাওয়া যাবে আপাতত। এখন দেখা যাক কত কিলোমিটার তো দেখাচ্ছে না, কয়েকশো মিটার আর কি এখন যাচ্ছি। রাস্তাটা তো যথেষ্ট উঁচু হচ্ছেই, রাস্তা মানে সোজা হচ্ছে না, রাস্তাটা মানে উঁচুই যাচ্ছে, খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে। দেখো তোমরা, রাস্তাটা দেখা যাচ্ছে না, রীতিমতন পুরো সাদা হয়ে গেছে। আচ্ছা, এই তো আমাদের মেন চলে এসেছে, মেন রোডটা চলে এসেছে আর কি। এই তো ট্রাম লাইন দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, তো আমাদের এই মোড়টা থেকেই আর কি বাঁ দিকে আমরা টার্ন নিলাম। তো এবার এখান থেকে সোজা আমাদের কিছু দূর পথেই এগিয়েই কার্শিয়াং স্টেশনটা পৌঁছে যাবো আমরা। এই তো সাইডে দেখা যাচ্ছে মহানদী 13 কিলোমিটার, কার্শিয়াং 20 কিলোমিটার। তো আমরা এখন রাস্তার সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তাটাও যথেষ্ট সুন্দর, আর পাশের বাড়িঘরগুলো থাকার জন্য রাস্তাটা আরও দেখতে সুন্দর লাগছে। এখন আমাদের খালি মানে পৌঁছানোর অপেক্ষা। আমাদের যেই অবস্থাতে ভোরবেলা করে বেরিয়েছি, তো তারপর থেকে তো চলছে এটা ওটা সেটা। তিনধারিতে ঢুকলাম নাকি? তো ভালো আসছে, একটু ধর না, আমার একটু ভিডিও আছে, ধর একটু। আমি ভিডিও তো করেই যাচ্ছি। আমাদের মেন অ্যাকাউন্টেন্ট দেখেন, আমাদের রিন্টু দা বস মেন লিড করছে।
এদিকে ঋত্বিকদা আমাদের হটম্যান। হ্যালো গাইস, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। রিপোর্টার ম্যান, হ্যালো। এখানে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে নিলাম, ব্যাস তারপরে আমাদের ডেস্টিনেশনের দিকে আবার এগিয়ে গেলাম। বেশিক্ষণ থামলাম না এখানে, কেননা আমাদের সামনে রাস্তা আরও অনেকটা দূর আছে। কিছুটা যাওয়ার পরে প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সেটা আর রক্ষা পাওয়া গেল না বৃষ্টির হাত থেকে। তো আমরা রেনকোট পরিনি, ওই হালকা হালকা যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তো আমরা আর গাড়ি না থামিয়ে সোজা এগিয়ে যাচ্ছিলাম। মানে রাস্তাটা ভিজা ভেজা, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আমরা সামনে অনেকটা এগিয়ে গেছি। আর আকাশটা এখানে দেখো, মাই গড, ওয়াও! নিচে চা বাগান, উপরে আকাশ, পাহাড়, মেঘ, জাস্ট বিউটিফুল বিউটিফুল। পাশে সব চা বাগান। আমরা এখন তবে ক্রস করছি সিংগুলি টি স্টেট। আস্তে আস্তে মানে মনে হচ্ছে আকাশের দিকে চলে যাচ্ছি। আকাশটা জাস্ট অসাধারণ। তো যাই হোক, কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি কার্শিয়াংয়ের খুব কাছে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে কার্শিয়াং মেন স্টেশনের কাছাকাছি আমরা পৌঁছে যাব। সেখান থেকে পার করে আমরা সোনাদার দিকে আবার এগিয়ে যাব না থেমেই। আর মাঝখানে বৃষ্টি হয়েছিল বলে রেনকোটটাও পরেছি। এই কার্শিয়াংয়ে ক্রস করার পর দেখছি বৃষ্টি হচ্ছে ভালোই, মানে কুয়াশা মেঘ সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এখন আমরা সেখান থেকে সোনাদার দিকে এগোচ্ছি। আর রাস্তাটাও মোটামুটি ভালোই, কেননা চওড়া রাস্তা, আর কোনো সমস্যা হওয়ার কোনো ব্যাপার নেই। ধীরে ধীরে আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে। আর শুধু কুয়াশাটা এতটাই, মেঘটা আর কি এতটাই যে রাস্তার সামনে কিছু দেখা যাচ্ছে না। একটু একটু করে এগাচ্ছি আর একটু একটু করে রাস্তাটা বুঝতে পারছি। এই হয়ে গেছিলো আমাদের অবস্থাটা। ভিডিওটি তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তবে ঋত্বিক ব্লগ, আমার এটা নতুন চ্যানেল, তো সেখান থেকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তবে ঋত্বিক গুপ্তা, যেটা আমার ফেসবুক পেজ, সেখান থেকে অবশ্যই ফলো করো। তাহলে আমরা আরও পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওতে সাপোর্ট না করলে গেলে আমার মানে এই ভিডিওটা করার কোনো সার্থকতা অর্জন করতে পারবো না। তো অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখো আস্তে আস্তে আমরা সোনাদা স্টেশনে পৌঁছে গেলাম। আর সেখান থেকে আমাদের হোমস্টেটাও আমরা চলে এসেছি। তো হোমস্টে পর্যন্ত আমরা ভিডিও করতে পারিনি, কেননা ওই টাইমে আর মানে বৃষ্টির জন্য আর ভিডিও করা গেল না। যাই হোক, আমরা হোমস্টেতে এসে একদম পৌঁছেছি আর সেখানে ভিউটা দেখালাম। আর ভিডিওটা বড় করব না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।